আমরা একটা বিশেষ টপিকের উপর আলোচনা করতে চলেছি, যেটা সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত মানুষের সাথে রিলেটেড। টপিকটির নাম হচ্ছে ডিপ্রেশন বা হতাশা। কাল থেকে ঘুম আসছে না, সবার সঙ্গে থেকেও কেমন যেন একা একা মনে হচ্ছে, কিছু ভালো লাগছে না, না পড়তে ভালো লাগছে না, না কিছু কোথাও ঘুরতে ভালো লাগছে, ঘুম পেলেও না ঘুমাতে পারছি না জানিস। তুই কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করছিস, যেটা তুই কাউকে বলতে পারছিস না, নিজের মনের মধ্যে রেখেছিস? তুই যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করে থাকিস, আমার সাথে শেয়ার করতে পারিস। ডিপ্রেশন নাকি জাস্ট মন খারাপ? দেখ, তুই যদি কোনো বিষয়কে নিয়ে খুব গভীরভাবে চিন্তা করিস বা সবসময় সেই জিনিসটাকে নিয়ে টেনশন করতে থাকিস, বা তুই কারোর সাথে যদি না শেয়ার করিস, তাহলে এটা কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশনে পরিণত হবে, যেটা তোকে আস্তে আস্তে তোর খিদে কমে যাবে, তোর ঘুম কমে যাবে, সবসময় তোর মাথায় একটা হেডেক হয়ে থাকবে, সেই জিনিসটা ডিপ্রেশনে তৈরি হবে। আর যদি সাধারণত কোনো মন খারাপ হয়, তাহলে তুই গান শুনলে বা কোথাও ঘুরতে গেলে তো সেটা আস্তে আস্তে মিটে যাবে। যদি ডিপ্রেশন নিয়ে কারোর সাথে কোনো কথা বলতে চাই, তাহলে লোক কি ভাববে আমি নাটক করছি, অভিনয় করছি। কেন অভিনয় করছি, নাটক করছি কেন ভাববে? তোর প্রবলেমের সময় যদি তোকে কোনো বন্ধু সাহায্যটা না করে, বা তুই যদি তোর বন্ধুর সাথে ঠিক মতো নিজের প্রবলেমটা শেয়ার না করতে পারিস, তাহলে তো সে বন্ধুর তো আবার কোনো যোগ্যই নেই। সে বন্ধু কিভাবে সে বন্ধু হলো? সে যদি তার বন্ধুকে এই প্রবলেমের সময় যদি হেল্প নাই করে, তাহলে এখন আমি কি করব, আমার কি করা উচিত? দেখ, এখন তোর করা উচিত তুই সবার সাথে মেশ, ঘোরাফেরা কর, তারপর তোর যেটা বিশেষ করে তোর যেটাই মনের ইচ্ছা তুই সেই জিনিসটা কর, হাসি খুশি থাক, সবার সাথে মেলামেশা কর। তোর যদি ইচ্ছা হয় যে তুই নাচ করতে ভালোবাসিস, সেই জিনিসটার ওপর বেশি কনসেন্ট্রেট কর, বা গান করতে ভালোবাসিস তার উপর বেশি কনসেন্ট্রেট কর। দেখবি তুই আস্তে আস্তে এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে থাকবি। আর ডিপ্রেশন কিন্তু সহজে একেবারে চলে যায় না। ডিপ্রেশন কাটাতে অনেক সময় লাগে, যেটা ধীরে ধীরে হয় বা আস্তে আস্তে হয়। কলেজে না অ্যাডমিশন নিতে চাইছিলাম না, কারণ আমার ছোটোবেলার যত বন্ধু আছে সব অন্য কলেজে অ্যাডমিশন নিয়েছে। আমার বাড়ি এখান থেকে আসতে যেতে সুবিধা হয় বলে বাধ্য হয়ে আমাকে এই কলেজে অ্যাডমিশন নিতে হলো। এই কলেজে না আমি খুব নিজেকে একা একা মনে করি। কেন একা ফিল করার কি আছে? এখানে তো অনেক বন্ধু বান্ধব রয়েছে, নতুন নতুন আরো ফ্রেন্ডস আছে, যার সাথে তুই কথা বলে নিজের একাকিত্বকে তুই একাকিত্ব বোধ নাও ফিল করতে পারিস। লোকের সাথে মিশলে তুই আরো ভালোভাবে তাদের জানতে পারবি, তাদের সাথে মিশতে পারবি, এতে তোর একাকিত্ব অনেক কমে আসবে। ঠিক আমি এখানটায় আসছি ঠিকই আছে, কিন্তু না আমি এখানটায় সবার সঙ্গে মেলামেশা করতে পারছি না। মেলামেশা তুই যদি দেখ, একটা কলেজে পড়লে সবাই নতুন নতুন, প্রথমত কথা হচ্ছে এটা, একটা নতুন কলেজে ভর্তি হচ্ছিস, তোর আশেপাশে অনেক নতুন ধরনের বন্ধু বান্ধব থাকবে, যাকে তাদের সাথে তোকে কোঅপারেট করতে হবে, তারা কি চাইছে তাদের মন বুঝতে হবে, তাদের সাথে মেলামেশা করতে হবে, তবে তুই তাদের চিনতে পারবি, জানতে পারবি। নতুন কলেজে ভর্তি হবে মানে নতুন নতুন বন্ধু। এমনকি এটা নয় যে তুই স্কুলের বন্ধুদের সাথে মিশবি না, স্কুলের বন্ধুদের সাথেও মেশ। স্কুলের বন্ধুদের সাথে কেন মিশবি না? ওখানে তুই 10-12টা বছর তুই ওখানে ছিলিস, আর কলেজে এসছিস আদৌ 3 বছর থাকবি, এখানেও তোর অনেক নতুন নতুন বন্ধু হবে, সবার সাথে মিশতে পারবি। দেখ, ডিপ্রেশন সবার হয়, আমাদের মতন ছোট ছোট মানুষদের ডিপ্রেশন তো হয়, কিন্তু আমাদের থেকে যারা বড় বড় মানুষ আছে, যারা অ্যাক্ট্রেস, ক্রিকেটার, ফুটবলার, তাদের কি ডিপ্রেশন হয় না? তারাও তো নিজেদের ডিপ্রেশন থেকে বেরিয়ে নিজেদের কেরিয়ারটাকে দেখছে, তাই। তোর সঙ্গে কথা বলে না আমি আমাকে অনেক হালকা মনে করছি, আমার মনও ফ্রি হলো। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে আমাদের এই পডকাস্টটা দেখার জন্য। আমি সবাইকে অনুরোধ করব যাতে আমার এই পডকাস্টটা সবাই দেখেন, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।